আজকের পত্রিকা একটা বেশিরভাগ পত্রিকার একটা হেডলাইন হলো বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো যাবে না, সালাউদ্দিন। এটা আবার কেমন কথা? বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে কথা হলো। সালাউদ্দিন সাহেব, আপনি নিজেই তো জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে নিজেই বলছেন। আপনি বলেন নাই জুলাই আগস্টে কিছু হয় নাই, এটা আবেগ মাত্র। ফলে ওর কোনো কিছু কনস্টিটিউশন লেখার দরকার নেই বলছিলেন না? লিখেছেন? বললে হবে না, এটা খুব সাংঘাতিক জিনিস। আপনি নিজে বলেছেন, ভিডিও আছে এটার। প্লাস এই যে ইনু সাহেবের শখের 17 তারিখের জুলাই সনদের স্বাক্ষর, ডাল তরওয়ালিন একটা সর্দার, এই স্বাক্ষরে বারে বারে বলেছি এটা একটা তেনা, এটা একটা কাগজ, টয়লেট পেপার একটা। তাও সেখানে আপনাকে জোর করে ইয়ে করতে হবে। তারপরে কি করলেন? যারা জুলাই আন্দোলন করছে তাদের এক ছেলের পুরো হাত এখান থেকে কাটা পড়ছে, সেটা কাঠের হাত লাগায় রাখছে, ওইটা নিয়েও গেছে সে তাদের আপত্তি প্রতিবাদ জানাতে। ইউনূস সাহেব নির্মম ভাবে তাদেরকে কাঁদানো গ্যাস আর টিয়ার গ্যাস মেরে পিটায় পাকে দিচ্ছে। ছেলে রাস্তায় পড়ে আছে, হাতটা তার থেকে আলাদা হয়ে গেছে, আবার এই কাঠের হাতটাও আলাদা হয়ে গেছে। আর এটা দেখে সালাউদ্দিন সাহেব বলছেন এগুলো আওয়ামী লীগের দোষর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষররাই এই অনুষ্ঠান ভঙ্গ করতে আসছে। বুঝে নিবেন? কিছু হলেই সালাউদ্দিন সাহেব বলতে চায় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ করছে। এবং উনি যে জুলাই অভ্যুত্থানকে অন করেন না, এটা সুযোগ পেলে উনি বলে ফেলাবেন। এইবার ধরা গেছে আর বেশি করে, কারণ এইবার নাহিদ খুব চেপে ধরছে, এমন একটা কথা বলছে যেটা উনারও অস্বীকার করার উপায় নেই। নাহিদ বলেছে যে যখন জুলাই অভ্যুত্থানটা হয় তখন তো উনি দেশে নাই, এমনকি আগস্টের 5 তারিখে উনি দেশে নাই। ফলে উনি কেমনে জানবেন কারা অভ্যুত্থান করছে, কিভাবে লড়াইটা করছে? আপনি তো কিছু জানেন না এগুলা। এই জন্য আপনি এখন দেশে এসে যারাই আপনার পছন্দের বিরুদ্ধে কিছু একটা করতেছে আপনি বলতেছেন সে আওয়ামী ফ্যাসিবাদী। আপনার হাত কাটা ছেড়ে দেখো কি আপনার সন্দেহ হচ্ছে যে ও জুলাই যোদ্ধা কিনা? আপনি জুলাই যোদ্ধাদেরকে বলতেছেন ফ্যাসিবাদের দোসর? হ্যাঁ, আপনার অধ্যত্ত কি কোনো সীমা থাকবে না? এরপরে এখন আপনি জাস্টিফাই করতে গেছেন, আমার মাপ চাইছেন কিন্তু আবার জাস্টিফাই করতেছেন না। এই জন্য আপনি এই কথাটা এখন বলতেছেন যে বিএনপি কে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো যাবে না। আপনারা তো অলরেডি দাঁড়ায় আছেন, আরো প্রমাণ দিব। কয়টা প্রমাণ চান? জুলাই অভ্যুত্থানের আগে যেখান থেকে কোটা মুভমেন্ট শুরু হয়েছে সেখান থেকে এই আপনাদের মির্জা আলমগীর সাহেবের কয়টা ভিডিও চান? অন্তত 2বার ভিডিও দিয়েছেন, মানে 2বার উনি বক্তৃতা দিয়েছেন, হাসিনাকে বোঝানোর চেষ্টা করছেন আমরা কিন্তু এই কোটা ফোটা ভিতরে নাই, আমরা কিন্তু এই মুভমেন্টের সাথে কেউ না। মানে হলো উনাদের বনে ভয় ঢুকছে যে এখন তো হাসিনা ওদেরকে ধরে নিয়ে এই উসিলে যদি জেলে ঢুকাই দেয়, তো জেলে ঢুকানোর জন্য এত ভয় কেন ছিল? তারও একটা কারণ আছে, কারণ 7ই জানুয়ারিতে ইলেকশন হয়ে গেছে এবং ওদের যে হিসাব, যেহেতু 7ই জানুয়ারি ইলেকশন হয়ে গেছে, নেক্সট 5 বছর আগে হাসিনা কাউকে ছাড়বে না। ফলে কি দরকার এখন আবার কোন একটা গ্যাঞ্জাম করবো? বা হাসিনা যদি আমরা, হাসিনাও জানে যে ওনারা এই ছাত্রদের আন্দোলনের মধ্যে নাই, কিন্তু তা সত্ত্বেও যদি হাসিনা ওদেরকে ধরে জেলে ঢুকাই দেয়, আর জেলে ঢুকাইলে তো এখন ছাড়া পাবো না 5 বছর। তাই উনি আগে থাকতে বলতেছে হাত উঁচা করে যে আমরা কিন্তু এই মুভমেন্টে নাই। তার মানে জুলাই অভ্যুত্থানে মুভমেন্টে যে সারা মির্জা আলমগীর সাহেব নাই, এটা কয়টা ভিডিও চান? আপনার হাত দিয়ে বেলাতে চাইছিলেন, আপনারা জেলে যেতে চাইছিলেন না, এবং নিজেরাই স্বীকার করে নিয়েছিলেন যে ইয়াস এই মুভমেন্ট আমরা করতেছি না। হলো একটা প্রমাণ। আচ্ছা, আরো আসছে দেখেন, উনি আরেকটা কথা বলতেছেন আমাদের সালাউদ্দিন সাহেব, মাত্র 36 দিনের আন্দোলনে একটা ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছে, এটা আমি মনে করি না এবং এটা সঠিক না। শুনেন, আচ্ছা তারপরে বলছে এটা হলো 16 বছর ধরে ধারাবাহিক সংগ্রামের ফসল। 16 বছর বেশি লাগবে না, এই যে 3 বছর 21, 22, 23 আন্দোলন করছিলেন। ওই আন্দোলন কেন কিচ্ছু হয় না, কোনো ফল আনে না। আপনাদের জন্যই কোনো ফল, আনন্দের কথা বাদ দিলাম, ফল শূন্য ভাবে এটা শেষ হয়েছে। কেন মনে নাই? 28 অক্টোবর কি করছিলেন? স্টেজে উঠছিলেন, একটা সাউন্ড গ্রেড মারছে, স্টেজ ছেড়ে পলার। কারণ আপনারা তো চান নাই হাসিনা পড়ুক আপনাদের হাতে। আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই তারেক জিয়ার কথা। আমি যেটা অনেকবার বলছি, ওনার 3টা মন্তব্য ছিল, হাসিনা কি করে পড়বে আমরা জানি না। অর্থাৎ এটা আমাদের মাথা ব্যথা না, ওনার অ্যাজাম্পশনটা ছিল, এক্সপেকটেশনটা ছিল যে
আমেরিকানরা এই কাজটা করে দিবে, কাকে দিয়ে করাবে, কিভাবে করাবে আমরা জানি না, ফলে এই দায়িত্ব আমরা নিব না। আর 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে যাতে আমরা ক্ষমতা যেতে পারি। আমেরিকানরা নিশ্চিত তাদের ক্ষমতা বসা দিবে। এই জন্যই তিনটা প্রসঙ্গ উনি বলেছিলেন। হাসিনা কি করে পড়বেন আমরা জানি না, এই জন্য এমন কোনো মুভমেন্ট করেন নাই, মুভমেন্টটাকে এমন জায়গায় নিয়ে যেতে দেন নাই যাতে হাসিনা পড়ে যায়। এখন মেলান্ডের সাথে কেন আলমগীর সাহেব এটা বলতেছিল যে আমরা নাই এই মুভমেন্টের সাথে? এই মুভমেন্টটাই তো, যেই মুভমেন্টটা ডিটারমাইন্ড যে সে চরম ভাবে হাসিনার বিরোধিতা করবে, তাতে জান গেলে যাবে। এই কাজটা আপনি করতে চান না, আপনার বিএনপি করতে চান না, আপনার তারেক জিয়া করতে চায় না, সেই জন্য তো এই প্রবলেমটা হয়েছে। এখন পড়ে যাওয়ার পরে এখন আপনি এটা ক্লেম করতে আসতেছেন। এই জন্য আপনি এখন বলতে চান 16 বছর ধরে আন্দোলন করছি। 16 বছর 16 যুগ ধরে আন্দোলন করলেও কিচ্ছু আসা যাবে না, কারণ আপনি তো শেষ মুহূর্তের যে মূল কাজটা হাসিনাকে ফেলবেন কেমনে ওইটা তো আপনি করবেন না। আপনি তো বলে দিচ্ছেন হাসিনা কি করে পড়বে আমি জানি না। এখন মিলে ওই জন্য 36 দিনের ঘটনা যথেষ্ট। 36 বছর ধরে করাচ্ছে, 36 দিনের ঘটনা যথেষ্ট হাসিনাকে ফালাই দেওয়ার জন্য। আর যারা ফেলতে চায় তারা ঠিকই এইভাবে কাজ করে। সালাউদ্দিন সাহেব বললে কোনো লাভ নাই। আপনারা বরং পেটের ভিতরে যে এটা আছে যে আপনারা চান নাই আসলে, সেটাই বারে বারে মুখ দিয়ে বেরিয়ে আসে। এই জন্য হাত কাটা ছেলেটাকে দেখেও আপনি বলতেছেন এই জুলাই যোদ্ধার ছেলেটা, এটাও নাকি ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে কাজ করতে আসছিল। বুঝেন আপনি আপনি কি বলতেছেন? আপনার কোনো হুঁশ আছে? হ্যাঁ, জুলাই অভ্যুত্থান থেকে আপনাকে বিপরীতে দাঁড় করাবো আমরা কি? আপনি তো নিজেই দাঁড়ায় আছেন, আপনার দল দাঁড়ায় আছে। আপনি নিজে 9 বছরে ইন্ডিয়া আটকে পড়েছিলেন কেন? যদি এই 36 দিনের মুভমেন্টটা না হতো তো আপনি দেশে ফিরতে পারতেন। আমি আপনাকে বলি না এই কথাটা যে আপনি জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করতেছেন, বলছেন কিছু হয় না, এটা আবেগ। ওইটাকে আমরা এখন কনস্টিটিউশন লিখে রাখতে চাচ্ছি, আপনি বলছেন ওটা আবেগ, ওটা লেখার দরকার নেই। মাত্র কনস্টিটিউশন দেখলাম নাই, খুব পবিত্র জিনিস ওটা। দেখেন মিলে কিনা এবার। এইরকম ফাঁকি দিয়ে বগিচুকি দিয়া আপনি পার হয়ে যাবেন কিছু না করে। এই জন্য আপনাকে বারে বারে বলছে এই 9 বছরে তো আপনি ইন্ডিয়ানদের দালালি শিখে আসছেন, রয়্যাল এজেন্ট হিসেবে তৈরি হয়ে আসছেন, এবং ঠিকই এই জন্য আপনাকে দিয়ে সমস্ত কথাগুলা বলানো হচ্ছে। ফলে আমরা কিভাবে আপনাকে বাঁচাবো যে বিএনপি নাম জুলাই অভ্যুত্থান থেকে ফেরানো যাবে না? এইটা আপনার নাম থাকবে কি থাকবে না এর দায়ে বা এর কর্তৃত্ব তো আমাদের হাতে নাই। আপনি নিজেই যদি না চান তাহলে কেমনে হবে? সার কথাটা হলো এই, আপনারা নিজেই এই ক্রেডিট তো চান নাই, আগেই এই জন্য হাত ঘোষণা করে দিচ্ছিলেন। চান যদি তো দিতে পারি এগুলার ভিডিও, বা আপনি নিজেও খুঁজে নিতে পারেন যে আলমগীর সাহেব এই কথা বলেছিলেন কিনা, যে আপনারা আপনাদের দল এই কোটা বিরোধী মুভমেন্ট বা তার পরবর্তীতে যা কিছু হয়েছে এর সাথে নাই যাবে। এটা আপনারা নিজেই বলছেন, আমাদের কিছু বলার নেই। আর আপনি সালাউদ্দিন নিজেই বলেছিলেন জুলাই আগস্টে কিচ্ছু হয়নি, সব আবেগ হয়েছে কিছু মাত্র। আমার মনে হয় এগুলো সব যথেষ্ট আপনার নিজের কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য। থ্যাংক ইউ।